হ্যালো, আই থিঙ্ক আপনি ভাবছেন যে কি করে আপনি ট্রাভেল প্ল্যানিংটা করবেন। আই মিন যে কোন দেশে সবার আগে যাবেন এবং কোন দেশে আস্তে আস্তে আপনি স্টেপ বাই স্টেপ একটা দেশের পরে আরেকটা দেশে আপনি ভ্রমণ করবেন, সেটা নিয়ে হয়তো বা আপনি চিন্তিত। তো আজকে আমাদের এই ভিডিও দেখার পরে আশা করছি যে আপনার এই বিষয়টাতে কিছুটা হলেও আপনার মনে স্বস্তির জায়গা তৈরি হবে। Jakwan Travels, from dreams to destination. তো আমরা আপনাদেরকে খুব কনফিডেন্টলি এটা বলতে পারছি এই কারণে যে আমাদের যে ওয়েবসাইট www.jakwanbd.com এই সাইটে আমরা একটি পেজ ডেভেলপ করেছি, যেই পেজে আমরা আপনাদের ট্যুর প্ল্যান নিয়ে আলোচনা করেছি এবং সেখানে খুব সুন্দরভাবে উল্লেখ আছে যে কি কি ডকুমেন্টেশন থাকলে পরে আপনি ট্যুরিস্ট ভিসা খুব ইজিলি পাবেন এবং কি কি ডকুমেন্টেশন থাকলে পরে আপনি কিভাবে একটা ফ্রেশ পাসপোর্ট থেকে কিভাবে সবার আগে কোন 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 দেশ থেকে কোন দেশ, তারপরে কোন দেশ, তারপরে কোন দেশ, কিভাবে আপনি এগোবেন। তো এটা আপনি খুব সহজেই আপনি আপনার যে মোবাইল ফোন আছে সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন আমরা মোবাইল ফোনে চলে যাই। তো মোবাইল ফোনের যে গুগল আছে, গুগল ক্রোম, সেখান থেকে আপনি সবার আগে এখানে টাইপ করবেন জাকওয়ান, JAKWAN, JAKWAN। তো এটা টাইপ করার পরে আপনি এন্টার দিলেই আপনার সামনে চলে আসবে জাকওয়ান ট্রাভেলসের যে ওয়েবসাইটটি সেটাই। তো সেখানে আপনি ঢুকে গেলেন। তো এখান থেকে আপনি নেক্সট পেজে চলে যাবেন খুব তাড়াতাড়ি। তো এখানে আপনি এসে বেশ কয়েকটি অপশন দেখতে পাবেন। আপনার জন্য প্রয়োজন হলো ট্যুর প্ল্যান এই অপশনটি। তো এখানে আপনি চলে আসলেন। এটার মূলত যেই লিঙ্কটি সেটি হলো www.jakwanbd.com/tourplan, TOURPLAN। তো সেখানে গেলে আপনি এখানে দেখতে পাবেন ট্যুর প্ল্যান নিয়ে চিন্তামুক্ত হতে পুরো পেজটা মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন। তো আমরা একটু দেখাচ্ছি। এখানে এক বন্ধু আরেক বন্ধুর সাথে আলোচনা করছে ডেস্টিনেশনের বিষয়ে। তো সেই প্ল্যানিংটা এখানে শেয়ার করা। তো যে কোনো দেশের ভিসা করার ক্ষেত্রে আপনার ডকুমেন্টেশন হলো প্রথমত ব্যক্তিগত ডকুমেন্ট বা আপনার পার্সোনাল ডকুমেন্ট। এখানে রয়েছে বর্তমান পাসপোর্ট, পুরাতন পাসপোর্ট, পাসপোর্ট হারিয়ে গেলে জিডি বা লস এফিডেভিট, পাসপোর্টের অমিল থাকলে এফিডেভিট ফর পাসপোর্ট কারেকশন, আপনার জাতীয় পরিচয়পত্র, ছবি, জন্মসনদ, ম্যারেজ সার্টিফিকেট, সকল ভিসা ও এন্ট্রি এক্সিট সিল, ড্রাইভিং লাইসেন্স, ইন্স্যুরেন্স, এগুলো। এরপরে পেশাগত ডকুমেন্ট হিসাবে বা প্রফেশনাল ডকুমেন্ট হিসাবে রয়েছে এখানে ব্যবসায় হলে ট্রেড লাইসেন্স, বাংলা ও ইংলিশ নোটারি, ভিজিটিং কার্ড, লেটার হেড প্যাড, এগুলো। মেম্বারশিপ কার্ড যদি কারো থেকে থাকে সেটাও খুব ভালো একটি প্লাস পয়েন্ট হয় ভিসা পাওয়ার ক্ষেত্রে। চাকরিজীবী হলে এনওসি, আইডি বা স্যালারি সার্টিফিকেট, এগুলো। তারপর হলো ছাত্রছাত্রী হলে স্টুডেন্ট আইডি কার্ড, এনওসি, স্যালারি স্লিপ বা পিতামাতার পেশাগত প্রমাণ সেক্ষেত্রে লাগবে। স্বামী স্ত্রীর ক্ষেত্রে নিকানামা, ম্যারেজ সার্টিফিকেট, ইংলিশ ও বাংলা নোটারাইজ, আর স্বামীর পেশাগত প্রমাণ। আর আর্থিক ডকুমেন্ট হিসাবে আপনার লাগবে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, 6 মাসের রেগুলার লেনদেনের ব্যাংক স্টেটমেন্ট, চেকবুকের পাতা, ব্যাংক কার্ড, টিন সার্টিফিকেট, ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট, অ্যাসেট ভ্যালুয়েশন ভালো দেশের ক্ষেত্রে, ডলার এন্ডোর্স। ওকে, ফাইন। এরপরে আমরা ধাপগুলো দেখি। ট্রাভেল চার্ট প্ল্যান, এটাই মূলত আজকের আমাদের আলোচ্য বিষয় ছিল, সেটা হলো ট্রাভেল চার্ট প্ল্যান। তো এখানে আমরা সাজিয়েছি প্রথম ধাপ, যদিও এখন ইন্ডিয়া বন্ধ কিন্তু কখনো না কখনো খুলবে বলে আশা করছি। ইন্ডিয়া, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা। নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা কিন্তু আপনি খুব সহজে অনারেবল ভিসাতে যেতে পারবেন। এরপরে ভুটানও, পাকিস্তানের যদিও ভিসা অ্যাপ্লাই করা লাগে, খুব ইজিলি আপনার এনআইডি কার্ড, ছবি এবং পাসপোর্ট, এই 3টা ডকুমেন্ট দিয়ে আপনি পাকিস্তানের ভিসা উইদিন 1 ডে অর 2 ডেজের মধ্যে আপনি এটা পেয়ে যাবেন। আর দ্বিতীয় ধাপের মধ্যে আপনি প্রথম ধাপ যখন শেষ করলেন, আই মিন ইন্ডিয়া, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভুটান, পাকিস্তান, এরপরে আপনি দ্বিতীয় ধাপে শুরু করবেন মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, মায়ানমার। এই মায়ানমার আপনাকে স্টিকার ভিসা দিবে, যদিও বর্তমানে ভিয়েতনামটা বন্ধ আছে। এরপরে তৃতীয় ধাপে আপনি শুরু করবেন চায়না, ফিলিপাইন, দুবাই, সৌদি আরব, ইন্দোনেশিয়া, ব্রুনাই, উজবেকিস্তান, যদিও উজবেকিস্তানটা আপাতত একটু বন্ধ আছে, কিরগিস্তান। চতুর্থ ধাপে আপনি শুরু করবেন ইজিপ্ট, জাপান, টার্কি, হংকং, ইউকে, সাউথ কোরিয়া, নন সেনজেন কান্ট্রিগুলো দিয়ে আপনি চতুর্থ ধাপটি শুরু করবেন। এরপরে হলো পঞ্চম ধাপে আপনি সেনজেন ট্রাই করবেন। এরপরে হলো কানাডা, ইউএসএ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া বা আদার্স দেশগুলো আপনি
সহজে ট্রাই করতে পারেন। আমি বলবো যে আপনি যদি আমাদের নিচে যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনটা আপনি একটু খেয়াল করেন, এখানে দেখবেন খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে। এখানে বেশ কিছু প্রয়োজনীয় কোশ্চেনের অ্যান্সার পাবেন। আপনারা অনেকেই রয়েছেন যারা কিনা ট্রাভেল প্ল্যান করতে চান, এক এক দেশে যেতে চান, বাট আপনারা বুঝতেই পারতেছেন না কিভাবে শুরু করবেন। তো আমরা এখানে তাদের সেই কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এরপরও আপনার কোশ্চেন থাকতে পারে, সেটা আপনি আমাদের এই পেজেও কমেন্টে জানাতে পারবেন বা আমাদের ভিডিওর কমেন্টেও জানাতে পারবেন। তো এখানে আমরা দিয়েছি একজন যেমন প্রশ্ন করতে পারে যে আমার তো পাসপোর্ট খালি, আমি কি কোনো দেশের ভিসা পাবো? তো আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি উত্তরটা, যে যদি আপনার ফ্রেশ পাসপোর্ট থাকে তবে আপনার উচিত হবে প্রথম স্টেপের চিন্তা করা, যেমন ইন্ডিয়া, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভুটান, পাকিস্তান, কেননা এ সকল দেশে সহজেই ভিসা পাওয়া যায়। আর কেউ আমাদেরকে প্রশ্ন করেন আমার তো কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। তো ব্যাংক অ্যাকাউন্ট নেই, আমরা এখানে অ্যান্সার করেছি যে নাই বলে বসে থাকলে সময় চলে যাবে, কখনোই আপনার ব্যাংক অ্যাকাউন্ট হবে না। সিদ্ধান্ত আজকে নিন, শুধু নিজ আইডি, নমিনি আইডি, নিজ ছবি ও 2 কপি নমিনি ছবি ও বিদ্যুৎ বিল নিয়ে ব্যাংকে চলে যান, হয়ে যাবে। আসলেই তাই। এরপর হচ্ছে ব্যাংকের রেগুলার লেনদেন নেই। সকল ব্যাংকের অ্যাপস পাওয়া যায়, অ্যাপস ব্যবহার করেন টাকা লেনদেন করেন, কখনো একটা অ্যামাউন্টে জমা দেন, আবার কখনো উঠান, এভাবে আপনার লেনদেনটা চলমান থাকবে বা ট্রানজ্যাকশনটা বেড়ে যাবে। আর ব্যাংক বিষয়ে কি সতর্কতা অবলম্বন করা উচিত, আমরা এখানে 5টা সতর্কতার কথা বলেছি, যে প্রতি মাসে 8টা লেনদেন করা, কোনো মাস যেন গ্যাপ না থাকে সে বিষয়ে খেয়াল রাখা, এবং আপনার ছোট বড় লেনদেনের এই ব্যাপারগুলো খেয়াল করা, ভিসার জন্য শেষে বড় অ্যামাউন্ট ডিপোজিট করে সলভেন্সি শো করা থেকে বিরত থাকা, ব্যবসায়ী হলে 2 ধরনের হিসেব রাখা, সেভিংস এবং কারেন্টে সবসময় ব্যবসায়িক লেনদেন, আর সেভিংসে শুধু মান্থলি প্রফিটের অংশ, ব্যক্তিগত কিছু লেনদেন থাকা। দেশ অনুযায়ী মিনিমাম মানি ডিপোজিট প্ল্যান পূর্ব থেকে রেডি রাখা, অবশ্যই পূর্ব থেকে রেডি রাখবেন, কারণ কোনো দেশের ডিমান্ড বা রিকোয়ারমেন্ট হলো যে মাত্র 80,000 বাত, 2,000 বাত, অথবা আপনার কোনো দেশে 80,000 মিনিমাম ব্যালেন্স, 1 লাখ মিনিমাম ব্যালেন্স, 2 লাখ মিনিমাম ব্যালেন্স, কোনো দেশে 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ। তো এটা আপনারা অবশ্যই 6 মাস আগে থেকে প্ল্যান করবেন যে কিভাবে আপনার এটা সর্বশেষে যেয়ে আপনি ব্যালেন্সটাকে 20,000-এ বা 25,000-এ, 20 লাখে, 25 লাখে, 18 লাখে আপনি উন্নীত করবেন। এরপরে আমরা ট্রেড লাইসেন্সের কথা বলি। কেউ আমাদেরকে বলে থাকেন যে ট্রেড লাইসেন্স করা, আমার ট্রেড লাইসেন্স নাই। তো ট্রেড লাইসেন্স করা খুবই সহজ, একটি সুন্দর নাম সিলেক্ট করে নিজ ইউনিয়ন বা পৌরসভায় চলে যান, আইডি দেন, অল্প টাকায় হয়ে যায়। স্থান ভেদে 500 টাকা থেকে শুরু হয়, সেটা আপনার 1000, 1500 লাগতে পারে। ভিজিটিং কার্ড, লেটার হেড প্যাডের ব্যাপারে আমরা অ্যান্সার করেছি। ভিজিটিং কার্ড, লেটার হেড প্যাডে বাংলায় করবেন কিনা সেটাও আমরা বলেছি। টিন সার্টিফিকেটের ব্যাপারে বলেছি। ট্যাক্স রিটার্নের ব্যাপারে বলেছি, কিভাবে ট্যাক্স রিটার্ন করবেন সেটা আমরা বলেছি। ট্যাক্স রিটার্ন বিষয়ক কি সতর্কতা অবলম্বন করবেন সেটা আমরা বলেছি। ছবির সাইজ বিষয়ক আমরা কথা বলেছি। এখানে বর্তমান পাসপোর্ট ও পূর্বের পাসপোর্টের অমিল ব্যাপারে আমরা কথা বলেছি। আমার পাসপোর্টের সিঙ্গেল নেম সেটার ব্যাপারে আমরা কথা বলেছি। আমি আগে ওয়ার্কার ভিসায় ছিলাম সেটাও কথা বলেছি। ছবির বিষয়ে সতর্কতা বলেছি। আমি কি ইউরোপের জন্য অ্যাপ্লাই করতে পারবো সেটাও আমরা দেখিয়েছি। আইডি ও পাসপোর্টের মিল নেই সেটা কিভাবে সেটাও বলেছি। আমি সিঙ্গেল মেয়ে ট্যুরিস্ট ভিসায় সেটাও আমরা বলেছি। আমি ছাত্র স্টুডেন্ট ভিসা কিভাবে পাই সেটাও আমরা বলেছি। এবং আমরা এখানে আপনাদের জন্য অপশন রেখেছি যে আপনারা এখানে ইন্ডিপেন্ডেন্ট অপিনিয়ন আপনারা দিবেন, যে আপনাদের আসলে কার কি সমস্যা, মতামত দিবেন। আমরা অবশ্যই আমাদের সাইটেও মতামতের অ্যান্সার করব, এবং আমাদের এই ভিডিওর কমেন্টেও যদি আপনারা মতামত দেন আমরা চেষ্টা করব সর্বোচ্চ অথেন্টিক অ্যান্সার দেওয়ার জন্য। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।